যে ভিডিওটা নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে এই পুরনো ইউপিএস। আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আমাদের এসএমপিএস কম্পিউটারের যে এসএমপিএস, তো এইটা পাওয়ার সাপ্লাইয়ের ছোটোখাটো প্রবলেম হলে কিন্তু এটা পাল্টে ফেলতে হয়। আর এগুলো বা যারা অনেক সময় কী করে ক্যাবিনেট পাল্টে নেয়, নতুন ক্যাবিনেট নেয়, নতুন ক্যাবিনেটের সাথে নতুন এসএমপিএস দেয়, তখন কী করে এই পুরনো যে এসএমপিএসগুলো এগুলো কিন্তু বাদ দিয়ে দেয়। তো এই বাতিল যে এসএমপিএসগুলো, তো সেগুলো নিয়ে আমরা কীভাবে কী কাজে লাগাবো সেটা নিয়ে আমাদের আজকে এই ভিডিওটা। তো এইগুলো আপনি যেখানে পুরনো জিনিসপত্র কেনা বেচা হয় আর কি, সেইখানে আপনি কিন্তু এটা কিনতেও পারবেন। 1 থেকে 150 টাকা এদিক ওদিক কত দামে হতে পারে, এরকম দামের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনার বাড়িতে কম্পিউটার থাকে, তার যদি এসএমপিএসটা এই পাওয়ার সাপ্লাইটা যদি কোনো সময় চেঞ্জ করে, তো সেটাও আপনারা চেক করে নিতে পারেন যে এটার মধ্যে আমার চালু যদি আছে, হয়তো কম্পিউটার চলছে না কিন্তু এই এসএমপিএসটা হয়তো চালু আছে। অনেক সময় এসএমপিএসটা মোটামুটি ঠিকঠাকই থাকে আর কি। তো সেটাকে আমরা কাজে লাগিয়ে একটা ফ্যান চালাতে পারি বা অন্যান্য জিনিস, মোবাইল চার্জও সিস্টেম করতে পারি, কারণ এটা 5 ভোল্ট আছে। এছাড়াও ছোটোখাটো যে ডিসি ফ্যানগুলো, 12 ভোল্ট যে ডিসি ফ্যান, সেগুলো চালাতে। এছাড়া আপনি চাইলে কিন্তু 24 ভোল্টের সিস্টেমও এর মধ্যে চালাতে পারেন, যদিও সেক্ষেত্রে হয়তো এমপিআরটা কমে যাবে। আর ছোটো এলইডি 3 ভোল্ট এগুলো করে। তো এইখানে তো তারের গোছা আছে, এই গোছা দেখে আমরা ঘাবড়ে যেতে পারি যে এতগুলো তারের গোছাতে আমরা কোনটার থেকে কী পাওয়ার আছে, কী পাওয়ার আসছে, কোনটা কী পাওয়ার। তো সেটাই আমি আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দেবো যে কীভাবে এই তারের গোছাগুলোকে বাদ দিয়ে কীভাবে আমরা একদম খুব সহজে সিম্পলি আমরা পাওয়ার সাপ্লাই এখান থেকে বার করতে পারবো। তো প্রথমে আমি এখানে দেখিয়ে দিই এই যে এইটা দিয়ে আমরা কী কী বার করতে পারি। একটু ভালো করলেই দেখা যাবে যে এই দেখো এখানে ডিসি আউটপুট রেটিং দেওয়া আছে আর কি। তো তার মধ্যে হচ্ছে 5 ভোল্ট আছে, প্লাস 5 ভোল্ট, যেটা 20 এমপিয়ারের মতো দেবে। হ্যাঁ, আবার -5 ভোল্ট আছে, এটা 10 এমপিয়ার বোঝাই যাচ্ছে না। মানে কী কী পয়েন্ট আছে তারের যে কানেকশন পয়েন্ট সেটা আছে। এটা হচ্ছে +5 ভোল্ট আছে, এখানে 20 এমপিয়ার মতো আসবে। +12 ভোল্ট আছে, এটা 25 এমপিয়ার পর্যন্ত দিতে পারে। আবার +3.3 ভোল্ট আছে, এটা 15 এমপিয়ার। আর 5 ভোল্ট মাইনাস একটা আছে, 5 ভোল্ট এই 12 ভোল্ট মাইনাস আছে। আর এইটা যদি যোগ করি তাহলে আমরা প্রায় 24 ভোল্টের কাছাকাছি কিন্তু পাওয়ার সাপ্লাই আমরা পেতে পারি। 24 ভোল্ট দিতে পারবো এই দুটোকে যোগ যদি করি, সেক্ষেত্রে তো এমপিআরটা আমার কমে যাবে আর কি, কেমন। আর এটাও একটা +5 ভোল্ট এসবি আছে, ইউএসবি আছে, এটা 3 এমপিআর। তো এইগুলো এই কানেকশানগুলোর ভিতরে লেখা আছে, আর সেখান থেকে তারগুলো আসছে আর কি। তো আর একটা আছে যেমন এই যে পিএস অন, হ্যাঁ, এটা বেশি অন হবে এইটা তারটাতে, মানে এই সার্কিটের মধ্যে এই পয়েন্টগুলো লেখা থাকবে, এইগুলো এটা 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 এই সবগুলো লেখা আছে। তো যাক এত জটিলের মধ্যে যাচ্ছি না আমরা, একটু সহজ করে বুঝিয়ে দিই। যদি দেখা যায় যে এই যে আমার এখানে যে তারের গোছাগুলো আছে, এখানে অনেকগুলো কালারের তার আছে। তো সিম্পলি আমি যদি এটাকে ধরি আর কি, এখানটা খুলে যায় আবার লাগানো যায়। তো এই যে যতগুলো তার আছে, কালো যতগুলো আছে এগুলো সবই কমন, অর্থাৎ -5 ভোল্ট বলতে পারো, -5 ভোল্টে এখানে এই করে আছে কি, এটা কমন তার, এটা মাইনাস পয়েন্ট, এটা -12 ভোল্টও এখান থেকে পাওয়া যাবে। আর এই যে 1 2 3 4 নম্বর যে তারটা, এইটা এই যে সবুজ তারটা আছে, এই যে সবুজ তারটাই হচ্ছে আমার এখানে রাখতে হবে। এই সবুজ তারটা হচ্ছে এটা অন, এইটাকে অন করতে হবে। এই সবুজ তারের সাথে যদি আমি যে কোনো একটা মাইনাসকে যদি শর্ট করে দিই, তাহলে কিন্তু আমার এটা অন হয়ে যাবে। অন হলেই আমরা বুঝতে পারবো এই পাখাটা যদি চালু হয়, এই যে এই ফ্যানটা যদি চালু হয়ে থাকে, ঘুরতে থাকে যদি, তাহলে বুঝবো যে আমরা এটা কিন্তু চলবে আর কি, কেমন। এটা দেখে নেবো আর কি। তো এইটা আর এটা খুললেই আমি তারের গোছাগুলো পাবো। তো আমি অলরেডি একটা খুলে নিয়েছি, তো সেটা আমি চেক করেছি, সেটা দেখাবো। আর এখান থেকে পাওয়ার সাপ্লাই তো আমি খুলে নিয়েছি যেটা এইটা আমি খুলে নিয়েছি এবং কানেকশনটা আমি করেছি। এটা একটা পুরনো, আমি সব তারের গোছাকে কেটে দিয়েছি, তো তারের গোছাগুলো কেটে দিয়েছি। আর এইটার থেকেই কিন্তু আমি এই যে ডিসি ফ্যান একটা, এটা 12 ভোল্ট হাই স্পিড ফ্যান, এই ফ্যানটাই কিন্তু আমি এখানে কানেকশন এখনো করিনি, আমি জাস্ট লাগিয়ে রেখেছি।
যাতে ভিডিওটা আমার তাড়াতাড়ি দেখানো যায় আর কি, সেই জন্য আমি এটাকে এই যে উপরের যে বডিটার মধ্যে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। এখানে নাট দিয়েছি, এই নাটটা আবার এখানে গেছে, আর এখানে কেটে এই প্লাস মাইনাসটা করেছি, আর এখানে লাগিয়েছি, আর এইভাবে লাগিয়েছি, আর দুই পাশে জালি দিই। এটা হাই স্পিড ফ্যান, কিন্তু হাই স্পিড ফ্যান। হ্যাঁ, এটা যদি দেখা যায় এইটা যথেষ্ট পাওয়ারফুল একটা ফ্যান। তো এই ফ্যানটাই আমরা এখানে চালাবো। তো আমি আগেই বলে দিই, এইখান থেকে আমি এটা খুলে ফেলেছি, খুলে এটা এখানে একটা বোর্ড লাগিয়ে দিয়েছি, দিয়ে এই তারটা, আর এই তারটা এখানে লাগানো জ্যাক ছিল আর কি, সেটাকে আমি খুলে দিয়েছি, খুলে দিয়ে এখানে করেছি। আর এই যে যেটা ফিউজের গড়ার থেকে যেটা আসছে সেটাতে আমি যে প্লাসটা দিয়েছি, আর একটা এখানে লাইন করা আছে, এই যে লাইন আর নেগেটিভ লেখাই আছে, এখান থেকে নিয়েছি। আর এই যে সবুজ তার যেটা বলছিলাম, এই যে পিসি অন যেটা এটা দেখা যাচ্ছে, এই পিসি অন, এটা সবুজ তারটাকে এই যে এখানে, আচ্ছা এই যে তারগুলো সামনে খুলে দিয়েছি। এইখানটা অনেকগুলো কালো তার ছিল, এখানে হলুদ তারগুলো আছে, এখানে একটা অন্য কালারের তার পয়সা তার আছে, আর এখানে অনেকগুলো কালো তার। এই কালোগুলো সবই কমন। তো এখান থেকে এই কালো তার এগুলো সব কমন করা আছে, ভিতরে বলতে দেখিয়ে দেওয়া যেটা লাগিয়ে দিচ্ছি। আর এই যে বেগুনি রঙের তারটা, এখানে কিন্তু -12 ভোল্ট আছে, মানে আমি যদি 24 ভোল্ট বার করতে চাই তাহলে এইটা নিতে হবে, এটা -12 ভোল্ট, আর এখান থেকে আমাকে নিতে হবে এইটা, যে এটাও কেউ 12 ভোল্ট, এটা +12 ভোল্ট। আবার একবার দেখিয়ে দিচ্ছি, যে এখান থেকে দেখেন এই যে 12 ভোল্ট প্লাস, এই হলুদগুলো হচ্ছে 12 ভোল্ট প্লাস, এইগুলো গ্রাউন্ড, এই যে এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড আছে। আর এই যে লাল যে এই তারটা আছে, লালটা, এই লাল যতগুলো আছে এগুলো হচ্ছে 5 ভোল্ট। আর এই যে এইটা যেটা আছে, এটা এই যে এখানে আছে, এটা কিন্তু 3.3 ভোল্ট। এইটা দিয়ে আমি একটা এলইডি লাগাতে পারবো, এলইডি কানেকশন করবো, যাতে আমি দেখা যায় এটা পাওয়ার সাপ্লাইটা অন হচ্ছে সেই দেখার জন্য করি। আর এই যে এইটা যেটা, এই যে আমি সবুজের সাথে কালো লাগিয়ে রেখেছি, এইটা কিন্তু আর আমাকে কোনো সুইচ দেওয়ার দরকার নেই। যদি আমি মেন সুইচটাকে অপন করি তাহলে এইটাকে কিন্তু আমি ডাইরেক্ট এইভাবে লাগিয়ে নেবো। তো ডাইরেক্ট যদি লাগিয়ে নিই তাহলে কিন্তু আমার চালু হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি লাগিয়ে দিচ্ছি, এবার চেক করে নিচ্ছি। এটা লাগিয়ে দিলাম। এইটা এই মুহূর্তে আমার এখন দরকার নেই, এটাকে আমি আচ্ছা চেক করে দেখি, এটা লাগাবো না। তাহলে এইটা আমি দুটো তার একসাথে রেখেছি, যেহেতু আমি ফ্যানটা একটু বড়ো ফ্যান ভেবেছিলাম যে ডবল তার দেবো, কিন্তু তারের গোছাগুলো বেশ ভালো এটা। আর এটাও এই যে এখান থেকে আমি 12 ভোল্ট পাবো, 13 ভোল্ট পাবো। এগুলো রেখে দিয়েছি, যদি কোনো কাজে লাগে। কালো তার এটা রেখেছি, কমন গ্রাউন্ড। আর এইটাতে এই দুটো তারকে আমি রেখেছিলাম যে যদি আমি এগুলো দিয়ে করি আর কি, এগুলো 5 ভোল্টের যদি কোনো সাপ্লাই আমার কিছু করতে হয়, তার জন্য আমি একটা তারকে আমি রেখে দিয়েছি। যদি কাজে না লাগে তাহলে আমি এগুলোকে তখন এখানে মুড়ে রেখে দেবো আর কি। এটা 5 ভোল্ট সাপ্লাই, এটা দিয়ে কিন্তু ইউএসবি যদি লাগিয়ে দিই তাহলে আমার কিন্তু মোবাইল চার্জিং এটা থেকে করা যাবে। জাস্ট ইউএসবি বেসে লাগিয়ে দিলে আমার এটা হয়ে যাবে। তো এটা আমি দেখে নিচ্ছি। আর এটা বললাম এটা প্লাস, এটা মাইনাস, এটা আমি একটা এলইডি লাগাতে পারবো। তো আমার কাছে একটা এলইডি নিলাম, এই যে এলইডিটা, এলইডি এই যে যেটা বড় লিড সেটা হচ্ছে প্লাস, ছোটো লিডটা মাইনাস, একদম সহজে। তাহলে এটাকে প্লাসটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম, এটাকে লাগিয়ে নিচ্ছি। প্লাস এটাকে আমি এখানে রাখছি। এই তারগুলো থাকলো, তাহলে আমি এখানে শুধুমাত্র কানেকশন করে দিয়েছি, এইটা সবুজের সাথে কালো লাগিয়ে দিয়েছি, ওটা যেমন অন হয়ে গেল। বাকিগুলো আমি একটু ভোল্টেজটা চেক করে নেব। তো আমি এটাকে লাগাচ্ছি, লাগালাম। সুইচ অন করলে যে পাখা চলছে, হ্যাঁ, আর এই এলইডি আমার জ্বলছে। সুইচ অন করে দিলাম, অন করলেই চলছে। এভাবে এই দুটোকে আমাকে লাগানো আছে। আর এই দুটো যদি খুলে দিই, আমি দেখুন এই দুটো খুলে দিলে কিন্তু অফ হয়ে যাচ্ছে। আবার এই দুটো লাগিয়ে দিলে চালু হয়ে যাবে। ঠিক আছে, ওই চালু হয়ে গেল।
এটাকে রাখলাম। এরপরে আমি ভোল্টেজগুলো দেখতে চাই, আমি 200তেই রাখছি। হ্যাঁ, ভোল্টেজগুলো চেক করে নেবো যে কালোটাকে আমি কমন করলাম। আচ্ছা, প্রথমে আমি এই যে লালটা যেটা বলেছিলাম 5 ভোল্ট, তো সেটা দেখে নিচ্ছি আমি। এখানে দেখো 5.4 ভোল্ট দেখাচ্ছে, 5 ভোল্টের আশেপাশে এটা আছে। হ্যাঁ, আর এইটা তো আমি তো দেখিয়ে দিচ্ছি এলইডি জ্বলছে, তবু যদি এবার চেক করতে চাই তাহলে আমি এখানে এই দুটোতে দেখলাম। হ্যাঁ, এখন ভোল্টেজটা আছে 3.4 ভোল্ট। ঠিক আছে, এটা এলইডিটা জ্বলছে। ঠিক আছে, আমি এখানে রাখলাম। তো আমি এটা যেটা দেখাচ্ছিলাম এটাকে আমি মাইনাস দিলাম, আর এই যে এটাকে আমি প্লাসে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে প্রায় 23.8 ভোল্ট, মানে প্রায় 12 ভোল্টের 24 ভোল্টের এটা কিন্তু সাপ্লাই এখান থেকে হয়ে যাবে। তো আমি এই তারটা আমার কাজে লাগাবো না, আমি লাগাবো যে এই কমন যে তারটা আছে, এই কমন তারটা নেব। যে কোনো একটা কালো নিলেই হবে। এখানে আমি এই কালোটা দিয়ে আবার চেক করছি, কালোটা নিলাম, আর এখান থেকে এটা নিলাম। এখানে 12.3 মানে 12 ভোল্টে আমি কিন্তু এখানে পাবো। এটা দিয়ে আমাদের এই জিনিসটা করবো। ঠিক আছে, তো আমি এটাকে অফ করছি, বাকি ফিটিংসগুলো আমি একটু দেখাবো। এটা অফ করে দিলাম। আর এইটা তো বলে দিলাম যে এই ফ্যানটা, এটা হাই স্পিড ফ্যান, এই ফ্যানটা আমি চালাবো। তো এখন এবার চালিয়ে দেখতে পারি, এটা এদিক থেকে টানবে বাতাস, এদিকে ঠেলবে, এদিকে ঠেলবে বাতাস। তো এটা যদি আমি লাগাই, এবার জাস্ট একটু সময় ধরে আমি লাগিয়ে দেখিয়ে দিই যে এটাতে কীরকম স্পিড বা কীরকম যে ব্যাপারটা। এখন আমি বাতাসটা নিলাম, আর এই যে এইটা কিন্তু আমাকে এটার সাথে দিতে হবে, এটার সাথে দিতে হবে। আমি দিচ্ছি না, আগে আমি পাওয়ার সাপ্লাইটা অন করছি। পাওয়ার সাপ্লাই অন করেছি, এবার দিচ্ছি। দিচ্ছি, তো এটাই আমি করবো। তো এটা বললাম যে এটা কাটিং কাটাটা হয়ে গেছে, এটা আমার ফ্যানটা কিন্তু এখানে বসে গেছে। বাকি এরপরে এইটার সঙ্গে আমরা কিছু অ্যাটাচমেন্ট জুড়তে হবে, কারণ এখানে কোনো পাওয়ার সাপ্লাইয়ের সরাসরি দেওয়া আছে। এখানে একটা সুইচ কানেকশন করবো। আর আমরা যেটা করবো এই ক্ষেত্রে আমরা যেটা লাগাবো সেটা হচ্ছে যে আমরা এই রেগুলেটর লাগাবো ওই ফ্যানটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এইটা এই যে রেগুলেটরটা কানেকশনটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে খুবই ইজি একটা কানেকশন। এটাতে যে এই রেগুলেটরটা মাইনাসের উপরে কাজ করবে না, মানে নেগেটিভের উপরে কাজ করবে একটু, তাহলে কিন্তু আবার পজিটিভটাও দিতে হবে। তাহলে এই যে এই পজিটিভটা যেটা আছে, এই পজিটিভ কানেকশনটাকে কমন কানেকশন করতে হবে। অর্থাৎ এইটাকে এই পাওয়ার সাপ্লাই আসছে, আবার এই পাওয়ার সাপ্লাই এখানে জয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা হবে এই যে কালোতে ঢুকবে আর হলুদে বেরোবে, এই দুটোকে এখানে করে দিচ্ছি। আর এইখানে হচ্ছে এই কালোটা, মানে যে কমন যেটা, অর্থাৎ -12 যদি বলেন তাও বলতে পারেন, বা এটাকে -12 কোনো বছর হচ্ছে না, এটা কমন আর কি, গ্রাউন্ড। তো সেই গ্রাউন্ডটা এখানে লাগিয়ে দিলাম। অর্থাৎ এই গ্রাউন্ডটা ঢুকছে, গ্রাউন্ড যাচ্ছে, আর এটা দিয়ে বেরিয়েছে। এইখানে কিন্তু আমার পাওয়ার সাপ্লাইটা এই ফ্যানটাকে কিন্তু রেগুলেট করবে, এই ফ্যানটাকে। আর এইটা হচ্ছে ওকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। তো আমি একবার চালিয়ে দেখতে পারি, দেখে নিতে পারি যে ঠিক কী ব্যাপারটা হচ্ছে। আর এটাকে
অফ করা যাবে করে দেবো। আমি চালু করছি, ওখানে একটা অফ আছে, আস্তে করে দিলাম, চলছে, এখানে চলবে, আরও বাড়াচ্ছি, বাড়িয়ে বাড়িয়ে চলছি। এটাকে আরও ভালো করে দেখার জন্য আমি কী করেছি, এই যে ছোট্ট ভোল্টমিটার, তো ভোল্টমিটার হচ্ছে এটা হচ্ছে কমনে দিতে হবে -1, আর অ্যাকচুয়ালি এটা নিয়ম হচ্ছে এই দুটোকে পাওয়ার সাপ্লাই দিতে হয়, আর এখানে যেটা ভোল্ট মেজার করবো সেইটা এখানে হবে। তো আমি যেহেতু পাওয়ার সাপ্লাই এটা 12 ভোল্ট পর্যন্ত দেওয়া আছে, আমি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিচ্ছি এখানে। চাইলে আমি একটা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে পারতাম, কিন্তু আমি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিচ্ছি। আর সরি, এটা কানেকশনটা কীভাবে, এই যে লালটা আছে এই দুটো আমি একসঙ্গে জয়েন করে দিচ্ছি, জয়েন করে দেবো এটা। তাহলে এরপরে কি হচ্ছে, এই ফ্যান যেখানে লাগানো হচ্ছে এইটা, তো এইটা আমি বললাম যে এটা কালোটা এই ভোল্টেজটা যাচ্ছে, এখানে আমি এটাকে যোগ করে দিলাম, আর এই প্লাসটা আমি এটার সঙ্গে এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমি দেখাচ্ছি ভোল্টেজটাকে দেখা, ঠিক আছে, করা আছে করলাম, তো এটা খুলে গেছে, লাগাই, আবার খুলে যাচ্ছে, এখন ভোল্টেজ এবার আমি এটাকে পুরো খুলে দিচ্ছি, সমস্ত ফাংশনগুলো খুলে দিচ্ছি, পুরো জিনিসটা করবো। আমি এইটাকে বসাবো এখানে, এটাকে আমি এখানে বসাতে দেবো, এখানে বসিয়ে দেবো, আর একটা সুইচ এখানে করতে হবে, এই পাওয়ার সাপ্লাইটা সেটা করে দিয়ে আমি দেখাচ্ছি। এখানে ভালো করে লেগেছে টাইট, হয়ে গেছে,
তো সুইচটা আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি দেখাবো আমার যে ফ্যানটা আছে সেই ফ্যানটা কীভাবে কানেকশন করব ভায়া রেগুলেটর। তো আমি তারটা ছুলে নিচ্ছি, ফ্যানের তারগুলোকে ছুলে নিচ্ছি ভালো করে, একটু লম্বা করে চলছি যাতে আমার লাগাতে সুবিধা হয় আর কি। তো এই যে রেগুলেটরের যে একটা কালো তার আর কি, সেই তারটাকে আগে জয়েন করতে পারি। আমি ওটা স্লিপিং টিউব দিয়ে দিচ্ছি, কালোটার মধ্যে নিলাম। আর আচ্ছা, কালো তারটা নিলাম ফ্যানের থেকে, আর রেগুলেটর থেকে আমি নিলাম হলদে তারটা। আমি যেটা বলেছিলাম যে এই হলদে তারটা দিয়ে কিন্তু ওই যেটা পজিটিভ আর কি সেটা আউটপুট হবে। আর তার সাথে আমি জুড়ে নেব আমার যে লাগালাম যে আমি ভোল্ট মিটারটা, ছোট্ট ভোল্ট মিটারটা, সেই ভোল্ট মিটারটার যেটা নেগেটিভ পয়েন্টটা, এই তিনটে নেগেটিভ পয়েন্ট একসাথে আমি যোগ করলাম। অর্থাৎ রেগুলেটর থেকে যেটা বেরোবে নেগেটিভ পয়েন্ট, আর পাখাতে যেটা ঢুকবে নেগেটিভ পয়েন্ট সেটা, আর ভোল্ট মিটারে যেটা ঢুকছে নেবে। এবার পজিটিভটাকে যোগ করছি আমি, পজিটিভটা নিলাম। পজিটিভটা একদম পুরো কমন, যেটা পাওয়ার সাপ্লাই থেকে আমি পজিটিভটা পাচ্ছি সেই পজিটিভটা নেব। আর ফ্যানের পজিটিভটা নিচ্ছি, আর তার সাথে রেগুলেটরের পজিটিভটা নেব। আর এর সাথে কিন্তু আমাকে আরেকটা পজিটিভ নিতে হবে, সেটা হচ্ছে আমার ভোল্ট মিটারের পজিটিভ। অর্থাৎ চারটে তার কিন্তু এখানে আমার যোগ হচ্ছে একসাথে, ঠিক আছে। আর এবার যদি মনে হয় এই দেখো চারটে তার কিন্তু আমি যোগ করে দিচ্ছি। মিটারের থেকে আবার মিটার থেকে কিন্তু দুটো মানে চারটে পাঁচটা তার যোগ হবে। ভোল্ট মিটার থেকে আমি দুটো নিচ্ছি, ভোল্ট মিটারের পাওয়ার সাপ্লাইটা প্লাস হচ্ছে ভোল্ট মিটারে যেটা শো করবে, যেটা আর কি যেটা সোর্স পাওয়ারটা, সেটা যেটা হলদেটা সেটা নিলাম ভোল্ট মিটার থেকে। ভোল্ট মিটারের দুটোকে একসঙ্গে যোগ করছি আমি, প্রথমে দুটো যোগ করে নিচ্ছি। আর এবার যেটা বললাম, এটা ফ্যানেরটা আর রেগুলেটরটা, আর তার সাথে আমি পাওয়ার সাপ্লাই থেকে যেটা আসছে সেইটা, এখন এই তিনটে তারকে যোগ করছি। এবার ওই দিকে মিটারের থেকে যে দুটো তার সেই দুটো যোগ, আচ্ছা পাঁচটা তার আমার এখানে কিন্তু যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ডবল করে যে তারটা নিয়ে আসছিলাম পাওয়ার সাপ্লাই থেকে, দুটো হলদে তার যেটা 12 ভোল্ট আমি দেখিয়েছি, সেটা যোগ করে দিলাম এক্ষেত্রে। এবার আমাকে যোগটা করতে হবে যেটা কমনটা আর কি। তো কমনটা আমি নিচ্ছি, এটা স্প্রিং টিউব করে নিলাম। এটা ওই পাওয়ার সাপ্লাই থেকে যেটা আসছে আর তার সাথে এটা রেগুলেটরে যাচ্ছে, বাস পাওয়ার সাপ্লাই থেকে এলো রেগুলেটরে গেল, আর রেগুলেটর থেকে বেরোচ্ছে হলদেটা ঢুকে ফ্যানকে চলে যাচ্ছে, বাস এটা হয়ে গেল আমার। আর তার সাথে একটা যাচ্ছে মিটারকে। আর এবার পাওয়ার সাপ্লাই দেখাচ্ছি, পাওয়ার সাপ্লাইটা এখানে পাঁচটা তার যোগ হয়েছে, একটা আসছে পাওয়ার সাপ্লাই থেকে আর এদিকে যাচ্ছে আমাদের রেগুলেটরকে যাচ্ছে আর ফ্যানকে যাচ্ছে, বাস। আমি এলইডিটাও দেখি না, এবার টেস্ট করে দেখি ঠিকঠাক সব আছে কি না। পাওয়ার সাপ্লাইটা আমার অন করাই আছে, এখানে সুইচটা অন করা ছিল। তো এরপর আমি রেগুলেটর অন করছি, এখন 5 ভোল্ট 6 ভোল্ট থেকে শুরু করে একদম 11.8 ভোল্ট 12 ভোল্টের প্রতি যায় আর কি। তো ঠিক আছে, সবগুলো আমার ওকে আছে। এরপর আমি এগুলোকে সব ভালোভাবে সোল্ডারিং করে দেবো আর কি, যাতে কোনোভাবে লুজ না থাকে কানেকশন, আর ভালো করে কভার করে দেবো আমি। তো এরপর আমি তারগুলোকে সব ভালো করে সোল্ডারিং করে দেবো, যাতে কোনো রকম লুজ কানেকশন না হয়, আর তার সঙ্গে কাভারটা আমি করে নেব। তো এই কানেকশানগুলো আমি আগেই বলেছি, তার জন্য এগুলো আমি একটু চটপট দেখিয়ে দিচ্ছি। তো কানেকশানগুলো আমার সব সোল্ডারিং করে দিলাম, এবং ভালো করে যে পাইপগুলো দিয়েছিলাম সেই পাইপগুলো
ঢুকে দিচ্ছি, আর একটু করে আমি টেপ লাগিয়ে দিচ্ছি যাতে আর একটু শক্তপোক্ত হয়, কিছুই না। তো কানেকশানগুলো সব আমার কমপ্লিট। আমি সুইচের কানেকশানটাকে আর একটু ভালো করে একটু কভার করে ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি আর কি। যে সুইচটা আমি লাগালাম এটা এসি, এখানেই পুরো পাওয়ারটাই এটা ইয়ে করবে আর কি। পাওয়ার সুইচ এটা এসির থেকে এসে সুইচে ঢুকছে, সুইচ থেকে গিয়ে আমার এই এসএমপিএস বোর্ডে তো পাওয়ারটা সাপ্লাই হবে। এবার যে আমার ইন্ডিকেটার এলইডি যেটা করেছিলাম 3.3 ভোল্ট থেকে যেটা নিয়েছিলাম, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা বেশি কিছু না, আমি জাস্ট ঝালাই করে নেব। তো আমার কানেকশন সব জোড়া হয়ে গেছে। আমি আর একটু করে গ্লু গান দিয়ে লাগিয়ে নিচ্ছি, আমার ওই ভোল্টমিটারটা লাগিয়ে নিচ্ছি। আর তার সাথে যে এলইডির যেটা, এই এলইডি কানেকশন যেটা করেছি, এটা আমি ভিতর দিকে লাইটটা দিতে দেবো। তো ভিতর দিকে এটাও একটু গ্লু গান দিয়ে একটু আঠা দিয়ে দেবো। আর তারগুলোকে আমি একটুখানি পরে ভালো করে কিন্তু একটা জায়গার মধ্যে ঠিকঠাক করে গুছিয়ে নেব আর কি, যাতে চারদিকে তারটা না এলোমেলো হয়ে যায়, দেখতেও যেন সুন্দর হয়। প্রয়োজন হলে আমি কেবেলটাই দিয়ে ভালো করে এগুলোকে ম্যানেজ করে দেবো। তো আমি লাগিয়ে নিচ্ছি। আরেকবার একটুখানি এলইডি যেটাকে দিলাম আর কি, সেটাকে একটুখানি গ্লু দিয়ে দিচ্ছি আর কি। এতে কি হচ্ছে, এটা নড়বে না, কোথাও কিছু প্রবলেম হবে না। তো আমার লাগানো হয়ে গেছে। তো গ্লুটা একটু শুকোতে সময় লাগবে একটুখানি। তো তার আগে আমি একটুখানি একটা কাগজের টুকরো দিয়ে গ্লুটার উপরে লাগিয়ে নিচ্ছি, যাতে মজবুতিটা একটু ভালো করে ধরে রাখে। তো জাস্ট আমি লাগিয়ে এই কাগজের টুকরো দিয়ে দিলাম একটুখানি, যাতে একটু আঠাটা সঙ্গে বডিটা ভালোভাবে লেগে থাকে। তো আমি লাগিয়ে নিয়েছি, এটা কাভারটা লাগিয়েছি, কোনো স্ক্রু লাগাইনি। জাস্ট অর্ডার একটু টেস্ট করে দেখে নিই। সামনের লুকটা এইভাবে দেখতে হবে, বাতাসটা এদিকেই আসবে। এই সুইচ অন করলাম, এখানে এলইডি অন হয়েছে। আর রেগুলেটর অন করতে কিন্তু আমার এখানে ভোল্টেজটা শো করছে। ব্যাস, এবার ভোল্টেজ বাড়ছে, আমার ফ্যানের স্পিডও বাড়ছে। ফ্যানটা কিন্তু হাই স্পিড, আওয়াজটা শুনলে বোঝা যায় যে জোর আওয়াজ এটা আছে। যেরকম যেরকম প্রয়োজন বাতাস সেরকম স্পিড করলে হবে। তো আমি অফ করছি, আরেকবার চালু করলাম। এর আওয়াজটা কিন্তু খুব জোর, বাতাসের স্পিডটা জোরালো। ছোট্ট ফ্যানটা হাই স্পিড ফ্যান, সেই জোরটা খুব বেশি। তো ঠিক আছে, অফ করে দিচ্ছি আমি এটা। আর সুইচটাও তো দেখিয়ে দিলাম, সুইচটা অফ করলাম, আর অফ। এরপর আমি আরবার ভালো করে এগুলো সব কিছু লাগিয়ে দেখাচ্ছি। আমি লাগিয়ে নিয়েছি,
স্ক্রু লাগিয়ে নিয়েছি ভালো করে, আর একটু দেখতে সৌন্দর্য জন্য একটু টেপ লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, যাতে একটু দেখতে সৌন্দর্য, অন্য কিছু না। এদিকের ফ্যানটা আছে, এদিকটা পিছন দিক, হ্যাঁ, তো চারদিকে আমি টেপটা ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার পুরো টেবিল ফ্যান রেডি হয়ে গেছে। একটা পুরনো SMPS আর একটা হাই স্পিড 12 ভোল্টের ফ্যান। এটা 12 ভোল্ট 4.8 অ্যাম্পিয়ার, মানে ওয়াটেজটা অনেকটাই বেশি। হ্যাঁ, প্রায় আপনি ধরে নিতে পারেন, যদি এটা গুণ করলে কত অ্যাম্পিয়ার হবে, এটা হিসেব করে দেখে নাও যে কত অ্যাম্পিয়ার এটা কিন্তু অ্যাম্পিয়ার, আর কত ওয়াট এটা ফ্যানটা। ওয়াটটা খুব জোরালো ফ্যান আর কি। তো এই হচ্ছে আমার ফ্যানের সামনে দিক, ফ্যান হাই স্পিড। আর স্পিডটা কতটা হচ্ছে সেটা যদি দেখতে হয় তাহলে তো এখানে তো ফ্যানের স্পিড তো দেখানো যাবে না। এখানে আপাতত হাওয়ার যে আওয়াজটা সেটা শুনেই মোটামুটি অনুমান করতে হবে যে কীরকম আছে। তবে এই রেগুলেটরটা কিন্তু খুব ভালো, চাইলেই কিন্তু যতটুকু আপনার দরকার সেইভাবে কিন্তু রেগুলেট করে রাখলেই হবে। এখন কম ভোল্টেজে চালাচ্ছে, একদম যেটা মিনিমামটা 5 ভোল্ট, এর নিচে কিন্তু ফ্যানটা চালুই হবে না, কারণ এটা আগেই বলেছি এটার অ্যাম্পিয়ারটা অনেক বেশি, এটা ইয়ে করে ওয়াটেজ ভালো ফ্যানটা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।